একটা কাচের গ্লাসে যদি তুমি ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারো, গ্লাসটা কিন্তু ভেঙে চৌচির হয়ে যায়। কিন্তু কোনো একটা বুলেট প্রুফ কাঁচ থাকে, সেই বুলেট প্রুফ কাঁচে যদি তুমি যদি গুলিও মারো, তাহলে কিন্তু সেই বুলেট প্রুফ কাঁচটা কিন্তু কিচ্ছু হবে না, হয়তো একটু চৌচির হয়ে যেতে পারে হালকা, কিন্তু সেটার বিশেষ কোনো ক্ষতি হবে না। তাই আমাদের এই সমাজ জীবনে নিজেকে ওই কাচের গ্লাস নয়, বুলেট প্রুফ কাচের মতো বানাও। আর বুলেট প্রুফ কাচ তৈরি হতে গেলে সাধারণ কাচ থেকে বুলেট প্রুফ কাচে যাওয়ার যে সফরটা, সেটা কিন্তু অত সোজা নয়, অনেক কঠিন ব্যাপার। সেখানে কতবার তাকে ঠান্ডা করতে হয়, কতবার তাকে গরম করতে হয়, ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম, সেরকম করে করে তবেই কিন্তু একটা কাজ সাধারণ কাজ থেকে বুলেট প্রুফ কাচে তৈরি হয় ফ্যাক্টরিতে। এবং তার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল এবং বিভিন্ন জিনিসও নিশ্চয়ই মেশানো হয়। তাই নিজেকে সুন্দর করে গড়ে তোলো। ভগবান তোমাকে সেইভাবে কিন্তু পরীক্ষা নেয়, সেইভাবে কিন্তু তোমাকে তৈরি করে। তার জন্য তোমাকে কখনো ঠান্ডা কখনো গরম, মানে কখনো তোমার ভালো অবস্থা, কখনো খারাপ অবস্থা, কখনো বিপদ, কখনো সুন্দর মুহূর্ত, সবকিছু দিয়ে ভগবান তোমাকে কংক্রিটের মতো তৈরি করে, বুলেট প্রুফ কাচের মতো। তাই নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দাও আর নিজেকে তৈরি করে নাও সুন্দরভাবে। তাহলে তুমি জীবনে কোনোদিন পিছপা হবে না, সবসময় সামনের দিকেই তুমি এগিয়ে যেতে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।